খুলনা জেলাধীন বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নভুক্ত দেবীতলা গ্রামের কৃষক বনস্পতি রায় তরমুজ চাষ করেছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে তরমুজের ক্ষেত, মাঠের পর মাঠ তরমুজ ধরে আছে এবং এখন তরমুজ উত্তোলনের কাজ চলছে। দূরে ট্রাক রয়েছে, সেই ট্রাকে তরমুজ ব্যাপারীরা কিনে নিয়ে যাচ্ছে। এই মাঠে একজন প্রগতিশীল কৃষক যিনি তরমুজ লাগিয়েছেন তার সাথে কথা বলছি। কেমন আছেন দাদা? ভালো আছেন। কি নাম আপনার? আমার নাম বনস্পতি রায়। আচ্ছা দাদা, একটা বিষয় সেটা হলো যে আপনাদের এখানে তরমুজের চাষটা শুরু হলে কতদিন আগে? তা ধরেন 10 বছর আমরা চাষ করতেছি। না? আচ্ছা, তরমুজে আগে এখানে কি ফসল ছিল? এখানে তিলের ফসল ছিল, তিল হতো। তরমুজটা চাষ করার জন্য প্রথমে জমিটা কিভাবে প্রস্তুত করেন এবং কিভাবে প্রথমে তরমুজ চাষের আগে এখানে তো ধান থাকে, ধানটা কাটার পরে আমরা ওই যে ধানের যে খড়টা থাকে যায় গোড়াটা, ওইটা কেটে পরিষ্কার করে মাঠটা ভালো করে শুকায় গেলে এবার চাষ শুরু করি। 3-4টে চাষ দেওয়ার পরে এবার কেউ মাদা আকারে প্রস্তুত করে, কেউ বেড আকারে করে। হ্যাঁ, করে আমরা মাদা আকারে যেটা করি সেটা আমরা একটা মাদায় 4টে করে বীজ দিই এবং 4টে করেই গাছ থাকে। অনেকটা মিসিং হলে দেখা গেলো 2টা থাকে, 3টে থাকে, সেরকমও থাকে। হ্যাঁ, এইভাবে আমরা তারপরে পানি দিয়ে বীজ বপন করার পরে পানির ব্যবস্থা করি অনেক দূরতে, প্রায় 1 কিলোমিটার দূর থেকে পানি আনা লাগে পাইপ লাইনের মাধ্যমে, বুঝছেন। ওই আমাদের বাড়ির পাশে খড়িয়া নদী আছে, খড়িয়া নদীর থেকে পাইপ লাইন দিয়ে মোটর সেট করে এই প্রত্যেকটা টিউবওয়েলের যে পাইপ আছে আপনার 1.5 ইঞ্চি যে পাইপ, ওই পাইপ এনে মাঠে করে দিয়ে তারপরে নিজেরাই ওই রবার পাইপ আছে গাড়ি করে প্রত্যেক মাদায় পানি দেওয়া হয়। তারপরে সার মাটি কি দেওয়া হয়? হ্যাঁ, সার মাটি তো অবশ্য আপনার টিএসপি, পটাশ, বোরন, হ্যাঁ, দস্তা, হ্যাঁ, আপনার সব রকম সারই জৈব অবশ্য জৈব সার তো ব্যবহার করি। আমার নিজের আছে গোবর সার, সেটা তো আমি নিজে ব্যবহার করি। হ্যাঁ, অনেক সময় কিনাও লাগে মাঝে মধ্যে, কেঁচো কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট যেটা, তারপরে আপনার জৈব সার আছে, হ্যাঁ, সেগুলো মাঝে মধ্যে কেনা লাগে। আর রোগবালাই কি হয়? হ্যাঁ, রোগবালাই কম বেশি হয়। আপনার এই তরমুজের বিশেষ একটা পোকার আক্রমণ হচ্ছে থ্রিপস, বুঝছেন, যেটা আমরা এইখানকার ভাষায় বলি চুলচুলে পোকা, বুঝছেন। এইটা যদি গাছে ধরে, এই দেখেন এই যে পাতা কোঁচড়ায় গেছে, ঠিক আছে, এইটা হচ্ছে এর সব থেকে ক্ষতিকারক। আর এমনি ভাইরাস আছে, মাঝে মধ্যে ভাইরাস আছে, ভাইরাসের জন্য আপনার ছত্রাকনাশক স্প্রে করলে মোটামুটি কম থাকে ওটা। তার এ জমিতে ধান সংগ্রহের পর সেখানে বাদা করে রিজেন 2 জাতের তরমুজের বীজ বপন করেছেন। 3 বিঘা জমিতে 70 থেকে 80 হাজার টাকা খরচ করে 2,80,000 টাকার তরমুজ ইতিমধ্যে বিক্রি করেছেন। এখানকার তরমুজ বিঘা প্রতি 80,000 টাকা থেকে 1 লক্ষ টাকায় কিনে পাইকাররা অন্য জেলার বাজারে নিয়ে বিক্রি করেন। বটিয়াঘাটার তরমুজ বেশ সুস্বাদু এবং মিষ্টি। কৃষক ভাইরা তরমুজের পাশাপাশি এখানে মুগ ডালও চাষ করেছেন। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে রোপণ করে 70 দিনের মধ্যে তরমুজের ফলন পাওয়া যায়। মাদায় চারা রোপণ করতে হয় 2 মিটার দূরে সারি করে, সারিতে 2 মিটার দূরে চারা লাগাতে হয়। সাধারণত 30 থেকে 35 দিন বয়সে চারা লাগানো যায়।